নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ফুলকপির পরোটার রেসিপি। শীতকালে সকালের জলখাবার কিংবা রাত্রিবেলা এই ফুলকপি দিয়ে একবার পরোটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয়। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। একটা ফুলকপির কয়েকটা ফুল আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে কপিটাকে গ্রেট করে নেব। কপিগুলোকে ভালো করে গ্রেট করে নিয়ে কপির যে ডাঁটার অংশটা সেটা আমি ফেলে দেব। আর এই রকম মিহি করে গ্রেট করতে হবে। সমস্ত ফুলকপির আমি গ্রেট করে নিয়েছি। আর এখন একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করেই ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। এখানে পেঁয়াজ দেওয়ার ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর দিলাম কিছু শুকনো গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। সব কিছু মশলাই আমি হাফ চামচ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মশলাটা ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায়। তারপর গ্রেট করে রাখা কপিটা দিয়ে দিয়েছি। কপিটাকে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ভেজে যেতে হবে। ভাজতে ভাজতে একদম কপি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর একদম শুকিয়ে আসবে। সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। এই গরম মশলা আর ধনেপাতা কুচিটাকে আবারও মিনিট খানেক সময় নিয়ে মিশিয়ে নিলাম। এবার এটা আমার পুরটা তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি পরোটার ডোটা বানিয়ে নেব। 1 কাপ ময়দা নিলাম আর 1 কাপ আটা। আপনারা আটা কিংবা ময়দা যে কোনো একটাও নিতে পারেন। 1 চিমটি নুন দিলাম আর 1 চামচ সাদা তেল দিলাম। আর এখানে আমি হালকা গরম জল নিয়েছি। এই গরম জল দিয়েই আমি ময়দা আর আটাটাকে মাখবো। তার আগে তেলটা খুব ভালো করে এইভাবে ডলে ডলে ময়দা আটার সঙ্গে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে এইভাবে ঘষে ঘষে তেলটা মিশিয়ে নিলাম। আর তারপরে একটু মুঠো করে দেখতে হবে। যদি দেখেন মুঠোটা ভালো হচ্ছে তাহলে এখন এই জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, কারণ এই ডোটাকে একটু শক্ত শক্ত করেই মাখতে হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে আটাটা মেখে নেব আমি। আটাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি এই ময়দার ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে লেচি কেটে নেব। আমার মোট 5টা লেচি হয়েছে। এবার লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল করে রাখব। এবার এই এক একটা লেচিকে একটু বাটির মতন শেপ দিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নেব। তারপর এর মধ্যে এই তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পুরটা দিয়ে একটু চেপে চেপে দিলাম। তারপর এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপর এই মুখের কাছটাকে একটু ঘুরিয়ে ভালো করে চেপে দিতে হবে। তৈরি হয়ে গেল একটা। আমি আর একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভরতে হবে। প্রথমে একটা এরকম বাটি মতন করে নিতে হবে, তার মধ্যে পুরটাকে দিতে হবে। পুরটা দেওয়ার পরে এই দুপাশ থেকে
একটু মুখটা টেনে টেনে নিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। মুখটা খুব ভালো করে এইভাবে চেপে বন্ধ করে তারপরে একটু ঘুরিয়ে নিয়ে মুখটাকে চেপে দিতে হবে। এবার একটু গোল করে নিলাম আবারও। এখন বেলে নেব। আর বেলার সময় খুব হালকা হাতে বেলতে হবে। খুব বেশি চাপ দিলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে আসতে পারে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেলছি। খুব বেশি চাপ দেব না, হালকা করে পরোটাগুলো বেলে নেব। আর আমি এই রকম একটু মোটা করেই বেলেছি। আমি আর একটা পরোটাও বেলে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। আর এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে বেলে নেবেন। আর যদি কোথাও পুর বেরিয়ে যায় অসুবিধা নেই, সেইখানটায় একটু ময়দা কিংবা আটা বেশি করে ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়ে তারপর বেলে নেবেন, কোনো অসুবিধা হবে না। আমি সমস্ত পরোটা বেলে নিয়েছি। আর এখন পরোটাগুলোকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। পরোটার এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে ওপরটা দেখেই বুঝতে পারবেন শুকনো শুকনো হয়ে আসবে, তখন উল্টে দিতে হবে আর এক পিঠ। এইভাবে দুই পিঠ উল্টে পাল্টে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে এই পরোটার মধ্যে তেল দিতে হবে। আর আমি খুব সামান্য তেল দিয়েই ভাজবো, আপনারা ঘি দিয়েই ভাজতে পারেন। আর পরোটাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তেল দিলে কিন্তু পরোটার তেল অনেকটাই টেনে নেবে, ভালো মতন ভাজা হবে না। তাই কিছুটা সেঁকে নেওয়ার পরে তারপরে তেল দিতে হবে। এবার তেল দিয়ে ধারগুলো একটু চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিতে হবে, তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আমি আর একটা পরোটাও এইভাবেই ভেজে নিচ্ছি। এই ধারগুলোকে একটু চেপে দিলে পরে এটা ফুলে উঠবে। আর প্রথমেই তেল দিতে যাবেন না, প্রথমে দু পিঠ সেঁকে নিতে হবে। উল্টে পাল্টে বেশ কয়েকবার এইভাবে সেঁকে নেওয়ার পরে এই যে তেল দিয়ে দিলাম। আর এখন এই তেলটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে দুই পিঠ খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই ধারগুলো একটু চেপে চেপে দিলে পরে পরোটাটা বেশ ফুলে ওঠে। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেল। আর এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি পরোটাটা সার্ভ করে দিচ্ছি টক দই আর টমেটো সসের সঙ্গে। আপনারা আচার দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আমি একটু ছিঁড়ে একটা পরোটা দেখিয়ে দিচ্ছি পরোটাটা কতটা নরম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমার আজকের এই ফুলকপির পরোটার রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।